আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আপনাদের সাথে ১ পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর এর জন্য আমি কেকটিকে ৩ টি স্লাইস করে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন হুইপ ক্রিম দিব। আর হুইপ ক্রিম আমি সবসময় ভিভো রেডটা ইউজ করি। কারণ আমার কাছে অন্য সকল হুইপ ক্রিমের টেস্টের চাইতে ভিভো রেডের টেস্টটা খুব ভালো লাগে। আর এটা করতে কোনো ঝামেলা হয় না। সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আমার কাছে ভিভো রেডটাই ভালো লাগে। তো এর মধ্যে আমি এখন আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি। সেম প্রসেসে এর মধ্যে আমি আবার সুগার সিরাপ দিয়ে দিব এবং এর উপরে আমি হুইপ ক্রিম দিব। এই কেকটা ছিল অর্ডারের। তো আমার যে আপুটা অর্ডার করেছিলেন তিনি আমাকে বলেছিলেন যেন খুব সিম্পলের মধ্যে একটা কেক করে দেই। এবং উনি এই কেকটা ডিজাইনটা পছন্দ করেছেন। অ্যাকচুয়ালি সেইম ডিজাইনে আমি প্রায় ৪-৫ টা কেক করেছি। কি জানি বলতে পারব না কেন সবাই শুধু এই ডিজাইনটাই পছন্দ করে। তো যাক আমার করতে ভালোই লাগে। আমি এইরকম এর আগে আরও ৪ টা ডিজাইন করেছি একই ডিজাইন। তো এটা হচ্ছে আমার ৫ নাম্বার ডিজাইন, সেম ডিজাইন। তো এখন আমি হালকা একটু ক্রিম দিয়ে এটাকে একটু ক্রাম কোটিং করে নিব। আর যারা প্রথম কেক ডিজাইন করে তাদের জন্য অ্যাকচুয়ালি ক্রাম কোটিংটা খুব জরুরি। কারণ হচ্ছে ক্রাম কোটিং না করলে অনেক সময় দেখা যায় যখন আমরা কেকের মধ্যে ক্রিমটা ইউজ করব, তখন কিন্তু কেকের যে উম আ গুঁড়ি একটা ভাব আছে এটা ক্রিমের মধ্যে লেগে যায়। তো এইজন্যই মূলত ক্রাম কোটিং করা হয় যেন এটা আর যখন আমরা ক্রিমটা ইউজ করব এটা যেন উপরে দেখা না যায়, গুঁড়িটা উপরে উঠে না আসে। সেজন্যই মূলত ক্রাম কোটিং করতে হয় এবং ক্রাম কোটিং করে অন্তত ১৫ মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিতে হবে। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ১৫ মিনিটের জন্য এবং ১৫ মিনিট পরে আমি এটাকে বের করে নিয়ে এটার মধ্যে এখন ক্রিম দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখন উপরে ক্রিমটাকে দিয়ে তারপরে সাইড দিয়ে আস্তে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে লাগিয়ে নিব। আমি এখানে ক্রিমটা সরাসরি কেকের উপরে দিয়ে দিয়েছি। কোনো পাইপিং ব্যাগ ইউজ করিনি। তবে আপনারা আ হাতে সময় থাকলে পাইপিং ব্যাগে ভরে তারপরে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের ক্রিমটা কতটুকু পরিমাণে দিচ্ছেন সেটার একটা পরিমাপ থাকে এবং কম বেশি হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো আমার যেহেতু কেকটা একটু তাড়াতাড়ি দিতে হবে, আমি একটু তাড়াতাড়ি করছি যেন দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। সেজন্য আমি এখানে পাইপিং ব্যাগটা ইউজ করিনি। এখন আমি এটার চতুর্পাশে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। চতুর্পাশে ক্রিম লাগানো হয়ে গেলে এখন আমি একটা স্ক্র্যাপার নিয়ে আবার চারপাশ থেকে এটাকে একটু সমান করে নিচ্ছি। ক্রিমটা সেট করা হয়ে গেলে এখন আমি বোর্ডের চতুর্পাশে যে ক্রিমগুলো লেগেছিল এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর এখন আমি কেকের মাঝ বরাবর একটা দাগ টেনে নিয়েছি এবং এর মধ্যে আমি 1M নজেল দিয়ে এরকম কয়েকটা ফ্লাওয়ার করে নিব। উপরে ফ্লাওয়ার করা হয়ে গেলে এখন ছোট একটা নজেল দিয়ে আমি নিচে একপাশে এরকম করে আবার একটু করে ফ্লাওয়ার করে নিব। আর যেহেতু কেকের ২ পাশে ২ টা কালার হবে, আমি এক পাশে হোয়াইট কালার করেছি। এখন অন্য পাশে আমি হালকা একটু চকলেটি একটা কালার করব। সেজন্য আমি হুইপ ক্রিমের সাথে সামান্য পরিমাণে
চকলেট গানাশ মিশিয়ে নিয়ে একটা কালার নিয়ে আসবো। ক্রিমটা রেডি হয়ে গেলে এখন আমি এটাকে পাইপিং ব্যাগে ঢেলে নিচ্ছি এবং যে পাশটা আমি ফাঁকা রেখেছিলাম তার মধ্যে সেই ছোট্ট নজলটা দিয়ে এখানে আমি আবার সেম ডিজাইন করে নিচ্ছি। উপরেও আমি একইভাবে এখানে ছোট সেই নজলটা দিয়ে একইভাবে উপরেও আমি এরকম করে ফ্লাওয়ার করে নিচ্ছি। তো এখন আমি একপাশে দিয়ে দিব চকলেট গানাশ। আর গানাশটাকে করে আমি কিছুক্ষণের জন্য হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর এটা পরবর্তীতে আরও একটু ভারী হয়ে যাবে যখন আমি ফ্রিজে রাখবো। যে জায়গাগুলোকে ফাঁকা মনে হচ্ছে আমি সেই জায়গাগুলোতে অল্প অল্প করে গানাশটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি কিছু হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম, এটা অপর পাশে দিয়ে দিচ্ছি। চকলেটগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা এডিবল লিফ দিয়েছিলাম এবং এর মধ্যে কয়েকটা চকলেট টপার দিয়েছিলাম। তো সিম্পলের মধ্যে কেকটা যথেষ্ট ভালো লেগেছিল এবং আপুটা বলেছিল কেকটা খুব সুন্দর হয়েছে, সবাই পছন্দ করেছে। ভালো থাকবেন সবাই।